দর্শক, দি প্রিন্ট মিডিয়াকে দেওয়া 11 মিনিটের একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বিএনপি সম্পর্কে কী মন্তব্য করেছেন সেটি দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখতে অনুরোধ করব। জানতে চাওয়া হয় বিএনপির অবস্থান। ডক্টর ইউনূস জানান, বিএনপি কখনো কোনো ভূমিকা পালন করেনি, তারা সংসদেও নেই। আমরা জানি না তাদের মধ্যে কি অবশিষ্ট আছে। হ্যাঁ প্রিয় দর্শক, আসলে ডক্টর ইউনূস বিএনপি সম্পর্কে এরকম একটি মন্তব্য করা দেশবাসী কখনো আশা করেনি। কারণ বিএনপি হচ্ছে দেশের প্রধান বিরোধী দল, এবং প্রধান বিরোধী দল সব সময় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের ঘুমকুনের শিকার হয়ে আপনারা দেখছেন যে শুরু থেকে এই পর্যন্ত এসেছে। তো ডক্টর ইউনূস কি বললেন? ডক্টর ইউনূস বললেন যে উক্ত সরকার হঠাতে নাকি বিএনপির কোনো অবদান নেই, বিএনপির কোনো ভূমিকা নেই, তারা নাকি রাজপথে দাঁড়াতেই পারেনি। তাহলে তারা যদি রাজপথে দাঁড়াতেই পারেনি, তাহলে দেশবাসী কি দেখলো এই কয়েক বছর ধরে? এই কয়েক বছর ধরে বিএনপি তাদের কি পরিমাণ জনবল হারিয়েছে, কি পরিমাণ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা দেশবাসীর অজানা নয়। প্রিয় দর্শক, তাহলে নোবেলজয়ী ডক্টর ইউনূস কিভাবে এরকম একটা মন্তব্য করতে পারলেন বিএনপি সম্পর্কে, যে তাদের নাকি এই আন্দোলনে কোনো ভূমিকা নেই, তারা নাকি দাঁড়াতেই পারেনি ভালো করে? তারপর সাংবাদিক ডক্টর ইউনূসকে বাংলাদেশের অন্যান্য দল সম্পর্কেও জিজ্ঞাসা করেন। তিনি এমনভাবে হেয় প্রতিপন্ন করে অন্যান্য দলগুলোর কথাও বলেছেন যে আসলে যেটা দেশবাসী কখনো আশা করতে পারে না। ডক্টর ইউনূসের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে আর কোনো দলই অবশিষ্ট নেই। যে দলগুলো রয়েছে সেগুলো নাকি ছোটোখাটো দলগুলো রয়েছে। কি ওনার দৃষ্টিকোণ থেকে নাকি এদেশে কোনো বড় বড় রাজনৈতিক দল নেই, সব দলগুলো নাকি নিঃশেষ হয়ে যাচ্ছে। তো আসলে কোন দল রয়েছে অবশিষ্ট? আপনি কি নতুন করে কোনো দল গঠন করতে চান? এই সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিএনপি সম্পর্কে যে মন্তব্যটি করেছেন, সেই মন্তব্য করার ক্ষেত্রে শব্দগুলো আরও উন্নত শব্দ, আরও মানসম্মত শব্দগুলো চয়ন করা উচিত ছিল। এভাবে হুটহাট করে বিএনপির কোনো অবদান নেই, বিএনপি দাঁড়াতেই পারেনি, এভাবে বলা আসলে উচিত হয়নি। কিভাবে দাঁড়াবে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সামনে, যারা অস্ত্র নিয়ে ডিরেক্ট যুদ্ধে নেমে পড়ে জনগণের বিরুদ্ধে? আমার মনে হয় ডক্টর ইউনূসের কোনো দল থাকলে উনি হয়তো খুব ভালোভাবে দাঁড়াতে পারতেন এই আন্দোলনে। তাই আমি ওনাকে বলবো, আপনি নিজেও জানেন যে আসলে যখন দেশ স্বাধীন, ছাত্ররা যখন দেশকে স্বাধীন করতে শুরু করলো, আপনি নিজেও জানেন যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে যাচ্ছেন। কারণ কথায় বলে যে কানার মনে মনে আছে জানা। আপনি জানেন যে দেশে যদি কোনো সময় পরিবর্তন হয়, তাহলে তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তী সরকারের সময় আপনাকে প্রদান করা হবে, এটা আপনি আগেই জানেন। তাহলে আপনি এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার পরও আপনি বিএনপিকে নিয়ে বা দেশের অন্যান্য রাজনৈতিক দল নিয়ে এভাবে কথাবার্তা বলতে পারেন না। আপনাকে আরও সুন্দরভাবে কথা বলা উচিত ছিল। তো যাই হোক, যেহেতু আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন, আমরা আশা করব দেশবাসী যে আপনি দেশটাকে সুন্দর করে চালান। কখনো কোনো রাজনৈতিক দলকে ছোটো করে দেখবেন না। আর সব সময় হয়তো আওয়ামী লীগকে আপনি ভালোভাবে দেখতে পারেন না, ভালো চোখে দেখতে পারেন না, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলকে অবশ্যই আমি আশা করব যে আপনি সমান চোখে, সততার সাথে, নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আপনি অন্যান্য দলগুলোকে মূল্যায়ন করবেন বলে আমি মনে করি।